তো এই সংশয়ের মধ্য দিয়ে যতই আপনি সংবিধানে যাই ইন্ট্রোডিউস করেন না কেন, আসলে কি আপনি যদি অবিশ্বাসী করেন যে বিএনপি কোনোই সংস্কার করবে না, তাহলে কিছুই কি রাখা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ। এটার দুইটা আসপেক্টে আমি উত্তরটা দেবো। একটা হচ্ছে কি যে আমাদের একটা ইতিহাস আছে, যেটা আপনিও বললেন, যে ৩ জোটের রূপরেখা বলেন কিংবা মহান মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল এবং সেখানে যে মানুষ আকাঙ্ক্ষা দিয়ে জীবন দিয়েছিল সেগুলোর বাস্তবায়নের ঘাটতি বলেন, এটা একটা ইতিহাস আমাদের আছে। সেই ইতিহাসের অভিজ্ঞতা থেকে, আমাদের প্রতারিত হওয়ার অভিজ্ঞতা থেকে আমাদের মধ্যে সংশয় যেমন আছে। এখন দেখেন, একটা পর্যায়ে এটা এই দীপুভাই বলেছেন যে আসলে কিছুই বাস্তবায়ন হবে না, কারণ দিন শেষে তো সংসদ যদি এটাকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে তো এটা আসলে রাখা সম্ভব না। এরপরেও তারা অনেক অভিজ্ঞ মানুষ এবং যারা দীর্ঘদিন যাবৎ এই দেশের রাজনীতি দেখছেন, তাদের এক ধরনের এটা নিয়েও হতাশা আছে যে আমাদের দলগুলো যেভাবে চলছে এবং এই আমাদের দলীয় নেতাদের যে অ্যাপ্রোচ, সেই জায়গা থেকে মনে হচ্ছে এই আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হওয়াটা অনেক কঠিন। কিন্তু যেমন একটু যদি খুলে বলেন কিরকম অ্যাপ্রোচ? না, বিষয়টা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে ইতিহাস থেকে আমাদের রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান করলো, এখন আমরা যদি বর্তমান নিয়ে কথা বলি, বর্তমান নিয়ে বলছি যে 90 এর গণঅভ্যুত্থান করলো কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। সেটার প্রেক্ষিতে এখন দাঁড়ায় আমাদের একটা সংশয় তৈরি হচ্ছে আগামীতে যে সরকার গঠন করবে সে আবার এই 24-এর আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করবে কিনা, এবং সেই করার ক্ষেত্রে যে দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা বলেন, এবং আমরা দেখছি যে এই 24-এর 5 আগস্টের পরে আমাদের 100-র বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক নেতাদের হাতে লাশ পড়েছে। তার মানে এটা তো আমরা চাই না। এই ধরনের ঘটনাগুলো তো ঘটছে বাংলাদেশে বর্তমানে। এটার মধ্যে দিয়ে এক ধরনের সংশয় তৈরি হচ্ছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে তাহলে কি যদি এই সংশয়টা থাকে এবং দূরত্বটা থাকে, তাহলে কি আদৌ আসলে এগুলো সংবিধানে ইনক্লুড করলেও আসলে সম্ভব হবে কিনা? দেখেন, আমরা আসলে কি চাই? আমরা চাই আমাদের এই সংশয়টা আছে, এবং গত 15 বছরে হাসিনার বিরুদ্ধে যখন লড়াই করেছে তখন এরকম একটা গ্রুপ এরকম আপনি জানেন তৈরি হয়েছিল যে অনেকে মনে করেছিল যে হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, সরকারে থাকবেন, একে মনে হয় না ফেলানো সম্ভব। এরপরেও কিছু তরুণ এবং যারা এইটাকে বিশ্বাস করছে যে না, আমাদের এর বিরুদ্ধেও লড়াই করতে হবে এবং এটাকে ভাঙতে হবে, এটা হয়তো 5 বছরে পারবো না, 10 বছরে পারবো, কিংবা হয়তো এখন পারবো, এই যে আকাঙ্ক্ষা নিয়ে যখন লড়াইটা শুরু হয়েছে, ফাইনালি কিন্তু আমরা হাসিনাকে সরাতে পেরেছি, ওই 15 বছরের ব্যবস্থাটাকে ভাঙতে পেরেছি। এখন আমরা মনে করি যে পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাটিটিউড আছে, এই সংস্কারগুলোর বিষয়ে তাদের না মানার বিষয় আছে। বিভিন্ন নেতারা বলেন যে কিছু সংস্কারগুলো ফেলে দেবে, এই ধরনের আলাপ আমরা নেতাদের মধ্যে থেকে শুনেছি। কিন্তু আমি একটু 30 সেকেন্ড শেষ করি। সেটা হচ্ছে যে তারপরেও আমরা মনে করি যে আমাদের সর্বোচ্চটা দিয়ে এই আকাঙ্ক্ষাটাকে নিশ্চিত করার চেষ্টা করব। হয়তো আমরা যদি এই আকাঙ্ক্ষাটাকে সর্বোচ্চ চেষ্টা আমরা না করতাম এটাকে নিশ্চিত করার, তাহলে হয়তো আমরা শতভাগ ফেলিওর হইতাম। কিন্তু সর্বোচ্চ চেষ্টাটা যদি আমরা জাতিগতভাবে করি এবং এই চেষ্টাটা যদি আমরা দেশের মানুষকে বুঝাইতে পারি যে আসলে এই চেষ্টাটা আমরা করেছি, তাহলে হয়তো এটাকে হয়তো 40% আমাদের নিশ্চিত করা সম্ভব হবে। তার মানে আমরা আরেকটু গণতন্ত্রের দিকে গেলাম। আচ্ছা, আপনি একজন নেতার উদাহরণ এখানে টেনেছেন যিনি বলেছেন যে আমরা সব সংস্কার ছুঁড়ে ফেলে দেবো, আপনি সে কথাটা কোট করলেন এখানে। কিন্তু আপনি আরেকটা দিক দেখলেন না যে অন্য নেতারা কি পরিমাণ পরিশ্রম করছে, কিরকম সময় দিচ্ছে, মানবো না মানছি, সেই যে যুদ্ধটা চলছে, আলোচনা চলছে, সেটাকে গুরুত্ব দিলেন না? আমি অবশ্যই এটাকে গুরুত্ব দিচ্ছি। আমি যে কারণে আলোচনার বলছি শুরুতে যে আলোচনার দুইটা দিক আছে, যে এক ধরনের এই ধরনের একটা টেন্ডেন্সি থাকবে যে ক্ষমতা পেলে আবার কুক্ষিগত করা, আবার এই আন্দোলন সংগ্রাম এই ধরনের আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে রক্তের মধ্যে দিয়ে আবার এক ধরনের রাজনৈতিক গোষ্ঠী তৈরি হবে যারা এটাকে সংস্কারটাকে টিকায় রাখার চেষ্টা করবে, যারা নিজ দলের মধ্যেও ফাইট দিবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের 30টা 40টা রাজনৈতিক দলের মধ্যে প্রত্যেকটা দলের মধ্যে এখন একটা শ্রেণী তৈরি হয়েছে যারা বিশ্বাস করে আগামীর বাংলাদেশটাকে ভালো রাখতে হবে এবং সবাইকে আমরা ফেলো মনে করি। টোটালি এগ্রিড। কিন্তু আপনি যদি সংশয় প্রকাশ করেন, গ্লাসে যে জায়গাটা শূন্য খালি আছে সেই দিকেই যদি তাকান, তাহলে আপনি সেটাকে আটকাবেন কি করে? সেটাকে আপনি জুলাই সনদে সিগনেচার করব না, নির্বাচন করব না, সেভাবেই কি আপনি আটকাতে পারবেন? আমি এটা মনে করি না। এটা হচ্ছে কি, রাজনৈতিকভাবে আমাদের ওই প্রেশারটা দিতে হবে। যেমন এটা যখন বলছি যে আমরা ঘোষণাপত্র মৌলিক সংস্কার ছাড়া এই ধরনের সনদের আসলে প্রয়োজন নাই। আপনি দেখেন যে আজকে সম্ভবত বা গতকালকে কিন্তু 4 জন উপদেষ্টার নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র ড্রাফট করার এবং ঘোষণাপত্র তৈরি করার একটা উদ্যোগ সরকার নিয়েছে। তার মানে জনগণের জায়গা থেকে জনগণের ভাষাটাকে যদি আমরা রাজনৈতিক দল হিসেবে যদি আমরা ন্যারেট করতে পারি, যেটা বলতে পারি, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা প্রধান রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বলে, তারাও এক ধরনের চাপের মধ্যে থাকবে। যেমন আমরা তো দেখছি যে বিএনপি এমন একটা জায়গায় গিয়েছিল যে সে 2বারের বেশি প্রধানমন্ত্রীর কোনোভাবেই একমত হবেন না, কিন্তু যখন সবগুলো রাজনৈতিক দল এটার এক ধরনের এই তাদের দাবিটাকে বলা শুরু করলো, মানুষ এটা বলা শুরু করলো, তখন কিন্তু বিএনপিটাকে ছাড় দিয়েছে। এটা আসার জায়গা। আমরা মনে করি যে এটা আসার জায়গা। আমরা কখনোই খালি গ্লাসের দিকে তাকাতে চাই না। আমরা মনে করি বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটা দল নিজেদের জায়গা থেকে রিয়েলাইজেশন হয়েছে গত 15 বছর অন্তত নির্যাতিত হয়ে যে এখন জনগণের ভাষাকে ন্যারেট করতে হবে। তারপর হয়তো তারা ক্ষমতায় আসবে বলে কিছু বিষয় হয়তো চাচ্ছে নিজেদের হাতে রাখতে, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তারা চাইছে যে নিজেরাই তাদের দলের যে প্রধানমন্ত্রী হবেন তিনি নিয়োগ দিবেন। তারপর আমরা এই জায়গাগুলোতে বিরোধিতা করবো এবং যতটুকু নিশ্চিত করতে পারি আমরা মনে করি জুলাইয়ের অতটুকু সার্থকতা।